এই কোরআনের পাখিগুলো পুরো বিশ্ব জয় করে এসেছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার তাদেরকে সম্মান পর্যন্ত জানায়নি, একটা কল দিয়ে জিজ্ঞেস করেনি। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মধ্যে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে যেন সকল মানুষ সরকারের প্রতি আঙুল দিয়ে বলছে বাংলাদেশের সরকার কোরআনের পাখিদেরকে সম্মান করতে পারে না। অথচ বাংলাদেশের ক্রিকেটাররা যখন গিয়ে বিদেশে অন্য কোনো দেশের সাথে ম্যাচ জয় করেছিল, তখন বাংলাদেশের সরকার সরাসরি তাদেরকে কল দিয়ে অভিনন্দন জানায়। আর সেখানে কোরআনের পাখিগুলোকে 50টি গাড়ি গিয়ে এয়ারপোর্ট থেকে সম্মান জানিয়ে গ্রহণ করে নিয়ে আসছিল। আর সেখানে সরকার চুপ করে কিভাবে থাকে? তার মানে কি সরকার কোরআনের পাখিগুলোকে সম্মান জানাতে শিখেনি? এইভাবেই অনেকেই মন্তব্য করা শুরু করেছে এবং অন্যান্য রাজনৈতিক দল তো এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, কিন্তু হয়তোবা তারা এটা জানতো না। মাননীয় প্রধানমন্ত্রী অপবায়ের মাধ্যমে খবর জানাইছেন উনি এই হাফেজদের সাথে বসবেন, দুপুরের খানা খাবেন একসাথে ইনশাআল্লাহ। কিন্তু হুজুরের এই সকল কথাগুলো তো সম্পূর্ণ ঘটনাটিকে পাল্টে দিয়েছে। হুজুর নিজেও কিন্তু একটি ভিডিওর মধ্যে বলেছিল, একটা টেস্ট মাত্র জয় করছে অস্ট্রেলিয়ায়, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। কিন্তু দুঃখজনক, আমরা এরকম বিশ্বজয় করার পরেও আমাদের কাছে সরকারের কাছ থেকে কোনো ফোন বা কোনো ধরনের কোনো কিছু যায় নাই। এখন খুব আশ্চর্য লাগছে, তাই না? হয়তোবা সরকারের প্রতি আপনারা এই ধরনের অপমান দেওয়ার জন্যই মেতে উঠেছিলেন, কিন্তু জানতেন না সরকার ঠিকই ফোন দিয়েছিল, তাদের সাথে একবেলা একত্রে খাবে বলেও তিনি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। হয়তোবা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখতেও পারবেন। সরকার ফোন দিয়েছে, তবে সেই তথ্যটি এই হুজুরের কানে আসতে একটু সময় লেগেছে, এবং যে সকল কোরআনের পাখিরা সরকারের বিরুদ্ধে কথা বলছিল বা সরকারকে নিয়ে দুঃখ প্রকাশ করছিল, তাদের কানে আসতে একটু সময় লেগেছে। তাছাড়া আর কিছু না। সরকার কেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাবে না? কেন সরকার তাদেরকে সম্মান জানাবে না? অবশ্যই জানাবে। পুরো বাংলাদেশটাকে মেনটেন করতে একটা সরকারের কতটুকু সময় লাগে সেটা শুধুমাত্র যে সরকারের চেয়ারে বসে সেই বোঝে। বাংলাদেশের জনগণের চাপ, বিদেশের চাপ, বাংলাদেশের জনগণ মেনটেন করা এবং বিদেশি নানা ধরনের চাপ সহ্য করা, সবকিছু মোকাবেলা করেই একজন সরকারকে টিকে থাকতে হয়। তাই বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় জেগে থাকেন আপনার, আমার এবং দেশ নিয়ে ভাবার জন্য। তাই কাউকে নিয়ে অপবাদ দেওয়ার আগে সম্পূর্ণ বিষয়গুলো যাচাই করবেন। ভিডিওটি এখনই শেয়ার করে দেন, মানুষ যেন সত্য তথ্যগুলো জানতে পারে যে সরকার এই কোরআনের হাফেজ এবং সবাইকে একত্রে নিয়ে একবেলা একত্রে খাবে তারা, যেটি খুব প্রশংসনীয় এবং গর্বের বিষয়। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করবো যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।